শুভেচ্ছা জানাচ্ছি আমি রাব্বিল হাসান রূপম। এর আগের ভিডিও টিউটোরিয়ালগুলিতে আমরা ডাটা ইনসার্ট করেছিলাম, ডাটা ডিলিট করেছিলাম, ডাটা আপডেট করেছিলাম। এই ভিডিও টিউটোরিয়ালে এসে আমরা ডাটা সিলেক্ট করব। তো ডাটা সিলেক্ট করার জন্য এখানে নতুন আরেকটি মেথড আমি লিখে নিচ্ছি, এখানে নতুন আরেকটি ফাংশন আমি নিয়ে নিচ্ছি। তো এই যে ফাংশনটা, এই ফাংশনের নাম আমি দিয়ে দিলাম হচ্ছে সিলেক্ট ডাটা। ওকে, এই ফাংশনের নাম দিয়ে দিলাম হচ্ছে আমি সিলেক্ট ডাটা। তো ঠিক এর আগের মতোই, এর আগে আমরা যেভাবে ডাটা আপডেট করেছি, ডাটা ডিলিট করেছি, ডাটা ইনসার্ট করেছি, ঠিক একইভাবে কিন্তু এখানেও আমাদের প্রসেসটাও সেম হবে। তো এর আগে যেরকম আমরা এসকিউএল কোয়েরি লিখেছি, ঠিক ডাটা সিলেক্ট করার সময় এখনও আমরা এসকিউএল কোয়েরি লিখব, শুধুমাত্র এখানে আমরা করব কি সিলেক্ট কোয়েরি লিখব। এখানে সিলেক্ট কোয়েরি লিখব। তো কোয়েরি কিভাবে লিখব আমরা যদি পিএইচপি মাই অ্যাডমিনে গিয়ে এখানে এসকিউএলে যাই, এসকিউএলে গিয়ে যদি এখান থেকে আমরা সিলেক্টে প্রেস করি, তাহলে সিলেক্টের জন্য যে কোয়েরি, তাহলে সেই কোয়েরি কিন্তু লেখা হয়ে যাবে। তো এখান থেকে আমি কোয়েরিটা নিয়ে আসছি, এখান থেকে কোয়েরিটা নিয়ে আসলাম, কোয়েরিটা নিয়ে এসে আমি এই কোয়েরির মধ্যে দিয়ে দিলাম। ওকে, নাইস। দেন এখন আমরা কি করব, এই কোয়েরিটাকে এক্সিকিউট করব। তো কোয়েরিকে এক্সিকিউট করতে গেলে কি দরকার হবে, কানেকশান দরকার হবে। তাহলে আমি কানেকশান থেকে কোয়েরি এক্সিকিউট করব। তাহলে কানেকশান থেকে কোয়েরি ফাংশনকে কল করছি। দেন এই কোয়েরি ফাংশনের ভিতরে হবে কি, আমার দুটো প্যারামিটার যাবে। একটা প্যারামিটার হচ্ছে আমার কমান্ড, আর দ্বিতীয় প্যারামিটার হচ্ছে আমার কলব্যাক ফাংশন। এখন খেয়াল করে দেখুন, এখানে আমরা কি করছি, এখানে আমরা ডাটা সিলেক্ট করছি। তো ডাটা সিলেক্ট করার জন্য এখানে কলব্যাক ফাংশনের ভিতরে আমরা দুটো প্যারামিটার দেব। প্রথম প্যারামিটার দেব হচ্ছে এরর, এবং দ্বিতীয় প্যারামিটার দেব হচ্ছে আমার রেজাল্ট। রেজাল্ট মানে হচ্ছে যে ডাটাটা আমার সিলেক্ট হয়ে চলে আসবে, সেই ডাটাটা আমি এই রেজাল্ট প্যারামিটারের মধ্যে পেয়ে যাব। আর যদি কোনো এরর হয়, সেক্ষেত্রে এই এরর প্যারামিটারের ভেতরে আমি এরর পেয়ে যাব। তো ইফ যদি আমার এরর হয়, এরর যদি আমার হয়, সেক্ষেত্রে এখানে আমি কনসোলে বলে দেব যে হচ্ছে কনসোল লগে আমি বলে দিলাম যে হচ্ছে ডাটা সিলেক্ট ফেইল। ওকে, ডাটা সিলেক্ট ফেইল। আর যদি আমার এরর না হয়, ইফ এখানে আমরা ইলস করে দিতে পারি, ইলস যদি আমার কোনো এরর না আসে, সেক্ষেত্রে আমরা করব কি, এই যে রেজাল্ট পেয়েছি আমরা, সেই রেজাল্টটাকে আমরা কনসোল লগে, এই রেজাল্টটাকে আমরা কনসোল লগে এখানে প্রিন্ট করে দেব। তো আমি এখানে কনসোল লগ এই কনসোল লগে রেজাল্টটাকে এখানে দিয়ে দিলাম। তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন, খুবই ইজি একটা বিষয়। তো এবার ডাটা সিলেক্ট করব আমরা। সিলেক্ট করার জন্য সিলেক্ট ডাটা নামে যে মেথডটা আমি তৈরি করে নিয়েছি, সেই মেথডটাকে এখানে এক্সিকিউট করিয়ে দিলাম। তাহলে এখানে কি হচ্ছে, এই যে আমার কানেকশান, এই কানেকশান সিলেক্ট ডাটা নামে যে মেথড আছে, সেই মেথডের ভেতর দিয়ে পাস করছে। দেন এই মেথডের ভেতরে এসে কি হচ্ছে, এখানে ডাটা সিলেক্ট করার জন্য আমরা একটা সিলেক্ট কোয়েরি লিখে রেখেছি। সেই সিলেক্ট কোয়েরিটাকে আমরা করছি কি, কানেকশান থেকে কোয়েরি মেথড কল করে এক্সিকিউট করছি। এবং এই কোয়েরি যে মেথড, এই মেথডের ভিতরে দুটি প্যারামিটার যায়, এই মেথডের ভিতরে দুটি প্যারামিটার যায়। প্রথম প্যারামিটার হচ্ছে এসকিউএল কমান্ড, এবং দ্বিতীয় প্যারামিটার হচ্ছে কলব্যাক ফাংশন। কলব্যাক ফাংশনের ভিতরে আবার দুটি প্যারামিটার, একটা হচ্ছে এরর আর একটা হচ্ছে রেজাল্ট। যদি আমাদের এরর আসে, তাহলে এই এরর হবে ট্রু। তাহলে ইফ এরর, অর্থাৎ এরর যদি ট্রু হয়, সেক্ষেত্রে আমরা বলে দেবো কনসোল লগ ডাটা সিলেক্ট ফেইল। ইলস, অর্থাৎ এরর যদি ট্রু না হয়, সেক্ষেত্রে আমরা করব কি, আমাদের কনসোল লগে সিলেক্ট করলে, ডাটা সিলেক্ট করলে আমরা যে রেজাল্ট পাচ্ছি, সেই রেজাল্টটাকে এখানে আমরা প্রিন্ট করে দেব। ওকে, ফাইন। তো এবার আমি টার্মিনালে গিয়ে এটাকে রান করছি, npm start, দেন হিট এন্টার। তাহলে খেয়াল করে দেখুন, প্রথমে আমাদের কি হলো, প্রথমে আমাদের কানেকশান সাকসেস হলো, এবং কানেকশান সাকসেসফুলি এস্টাবলিশড হওয়ার পরে এখানে আমাদের যে ডাটা, সেই ডাটা কিন্তু সিলেক্ট হয়ে চলে আসলো। এই যে খেয়াল করে দেখুন, রো ডাটা প্যাকেট, এই যে ডাটা সিলেক্ট হয়ে চলে আসছে, আইডি, নেম, রোল, ক্লাস, ফোন, সিটি। ওকে, তো এই যে আইডি, নেম, রোল, ক্লাস, এখানে দুইটা মাত্র রো আছে আমাদের। এই যে এখানে আমাদের দুইটা মাত্র রো আছে, এই কারণে কিন্তু দুইটা ডাটা আমাদের এখানে সিলেক্ট হয়ে চলে আসলো, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে যতগুলো রো থাকবে, ততগুলো ডাটা এখানে সিলেক্ট হয়ে চলে আসবে। তো ডাটা যখন এখানে সিলেক্ট হয়ে চলে আসছে, তখন এটা কিন্তু জেসন ফরম্যাটে আসছে। খেয়াল করে দেখুন, এটা একটা জেসন অ্যারে। এই যে থার্ড ব্র্যাকেট টু থার্ড ব্র্যাকেট, এই অংশে একটা জেসন অ্যারে তৈরি হয়েছে। ওই অ্যারের ভেতরে এটা হচ্ছে প্রথম অবজেক্ট, এটা হচ্ছে দ্বিতীয় অবজেক্ট।
এখন এই প্রথম অবজেক্টের ভেতরে আইডি হচ্ছে একটা প্রপার্টি যার ভ্যালু 3, নেম একটা প্রপার্টি, রোল একটা প্রপার্টি, ক্লাস একটা প্রপার্টি, ফোন একটা প্রপার্টি, সিটি একটা প্রপার্টি, এগুলো যার ভ্যালু। এখন এই যে প্রপার্টিগুলো হয়েছে, এই প্রপার্টিগুলোর যে নামগুলো, এই নামগুলো কিন্তু ডাটাবেজে টেবিলের নাম অনুসারেই হবে। খেয়াল করে দেখুন, আইডি, নেম, রোল, ক্লাস, ফোন, সিটি, এগুলো কিন্তু আমাদের টেবিলের যে কলাম, সেই কলামের নাম। তো কলামের নাম যা হবে, ডাটা সিলেক্ট করলে প্রপার্টির নামও তাই হবে। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা যে আমরা কিভাবে ডাটা সিলেক্ট করছি। তাহলে ডাটা ইনসার্ট করা আমাদের দেখা হয়ে গেল, ডিলিট করা দেখা হয়ে গেল, আপডেট করা দেখা হয়ে গেল, ডাটা সিলেক্টও করা আমাদের দেখা হয়ে গেল। আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। এর পরের ভিডিও টিউটোরিয়ালে এই যে ডাটা আমরা ইনসার্ট করছি, ডিলিট করছি, আপডেট করছি, সিলেক্ট করছি, এই বিষয়টা আমরা রিয়েল সার্ভারে দেখব। রিয়েল সার্ভারে দেখব মানে হচ্ছে একদম পুরোপুরি লাইভ ডাটাবেজে গিয়ে আমরা এটা দেখব। এর পরের ভিডিও টিউটোরিয়ালে আর লোকাল হোস্টে আমরা এই বিষয়টা দেখব না। ঠিক একই বিষয়, আমি ডাটা ইনসার্ট, ডিলিট, সিলেক্ট, আপডেট এটাই করব, বাট লোকাল হোস্টে না করে রিয়েল যে লিনাক্স সি প্যানেল আছে সেখানে গিয়ে করব, যাতে করে রিয়েল সার্ভারে কিভাবে বিষয়গুলো কাজ করছে সেই বিষয়ে আপনাদের একটা সুস্পষ্ট ধারণা আসে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।